বাংলাদেশকে আমাদেরকে জাগ্রত করতে হবে, বাংলাদেশকে আমাদেরকে প্রথমে তুলে ধরতে হবে। সকলকে মিলেই এই দেশটিকে আমরা এগিয়ে নিয়ে যাব। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের পক্ষে কাজ করতে হবে, কারো ব্যক্তির পক্ষে যাতে কেউ কাজ না করে, সেই জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগ। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশ, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশকেই আমরা বুকে ধারণ করতে চাই। এই বাংলাদেশের যারা অবস্থান করে, বাংলাদেশের যারা নাগরিক, বাংলাদেশের অসংখ্য মেধাবী সাংস্কৃতিক ব্যক্তিত্বরা রয়েছে, যাদের পারফরমেন্স বিশ্বের বুকে তাদের অবস্থান তুলে ধরতে কিন্তু ইতিমধ্যেই সক্ষম হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, বিগত দিনগুলিতে এদেরকে পারফর্ম করার মতো সুযোগ বা পরিবেশ ফ্যাসিস্ট সরকারও করে দেয় নাই। ইদানিং যারা রয়েছেন তারাও কিন্তু এদেরকে পারফরমেন্স করার মতো পরিবেশ করে দেয় নাই। আমরা মনে করি বাংলাদেশকে আমাদেরকে জাগ্রত করতে হবে, বাংলাদেশকে আমাদেরকে প্রথমে তুলে ধরতে হবে। সকলকে মিলেই এই দেশটিকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই চিন্তা থেকেই বাংলাদেশের যে শিল্পীবৃন্দ আছে তাদেরকে ব্যান্ডিং করার জন্যই মূলত জাতীয় দিবস উপলক্ষে আপনারা দেখেছেন গত 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সবার আগে বাংলাদেশ এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এইখানে মানিক মিয়াতে আমরা প্রোগ্রাম করেছিলাম। আপনারা সেটি ব্রডকাস্ট করেছেন, অনেকেই মিডিয়া পার্টনার ছিলেন, লাইভ করেছেন, সারা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে এবং সবাই সাধুবাদ জানিয়েছেন। ওই দিনই আমরা ঘোষণা দিয়েছিলাম আবার 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সবার আগে বাংলাদেশ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। সেই চিন্তা থেকেই আগামী 11ই এপ্রিল আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের 4টি ডিভিশনে এই প্রোগ্রামটি হচ্ছে। ঢাকা মানিক মিয়াতে, চট্টগ্রামে এম.এ. আজিজ স্টেডিয়ামে, খুলনায় খুলনা স্টেডিয়াম, আর রাজশাহী এবং রংপুর ডিভিশন মিলে আমাদের বগুড়াতে আলতাফুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এইভাবে আমরা মনে করি বাংলাদেশের যে শিল্পীরা আছে, যাদের প্রতিভা রয়েছে, এই প্রতিভাগুলি আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই এবং আমাদের সাংস্কৃতিক কৃষ্টি কালচার নিয়ে আমরাই পথ চলতে চাই এবং নতুন প্রজন্মের কাছে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটি আমরা তুলে ধরতে চাই এবং তাদের মনের মধ্যে সেটি ধারণ করানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা যে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে আমাদের এগিয়ে নিতে হবে। আগামী প্রজন্ম যাতে দেশের চিন্তা করে পথ চলে, সেটিই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা সকলকে নিয়ে এই প্রোগ্রামটি করছি। সেই জন্যই আমরা নাম দিয়েছি সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা এইখানে ঐক্যবদ্ধ করতে চাই, এই ফ্রেমে আবদ্ধ করতে চাই। এটি হচ্ছে আমাদের প্রচেষ্টা। আপনারা গতবার আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, এইবারও আমরা প্রত্যাশা করি আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা একটি সফল প্রোগ্রাম করতে সক্ষম হব। এই প্রোগ্রামগুলি গত প্রোগ্রামের যে আমাদের যে প্রবলেমগুলি হয়েছিল, সেই প্রবলেমগুলি যাতে আমরা না ফেস করতে হয়, সেইগুলি লিকেজগুলি দেখার জন্যই সশরীরে আমরা এখানে যারা দায়িত্বে রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই আমরা উপস্থিত হয়েছি এবং স্বচক্ষে স্থানগুলি আমরা প্রত্যক্ষ করছি, কোন জায়গায় গতবার লিকেজ ছিল সেইগুলিকে আমরা আমলে নিয়ে সেই অনুযায়ী আমরা নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ করব। আশা করি আপনারা যদি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা শৃঙ্খলা রাখার চেষ্টা করব এবং পুরো এলাকা আমরা সিসিটিভির আওতায় নিব ইনশাল্লাহ, যাতে কোথাও কোনো ধরনের সমস্যা হলে তাৎক্ষণিক আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা থাকবে এবং একটি রিজার্ভ নিরাপত্তার টিম থাকবে, তাৎক্ষণিক আমরা ওইখানে পাঠিয়ে দিব এবং আমাদের সমস্ত সেটআপ ইনশাল্লাহ চেষ্টা করছি আমরা সর্বোচ্চটা দিয়ে, আন্তরিকতা দিয়ে এই প্রোগ্রামটি সাকসেস করার জন্য। আমরা মনে করি যে এই প্রোগ্রামটি বাংলাদেশের সকল শ্রেণী পেশার নাগরিকের প্রোগ্রাম। আমরা শুধু আয়োজন করে দিচ্ছি যে সবাইকে আমরা কিন্তু ফ্রেমবন্দি করেছি। বাংলাদেশে
যারা শিল্পী রয়েছে, আপনারা ইতিমধ্যে প্রেস কনফারেন্স করে কিন্তু আপনাদের সামনে আমরা ডিক্লেয়ার করেছি, আমাদের আহ্বায়ক শহীদুদ্দিন চৌধুরী আনি সেই তালিকাটি কিন্তু আপনাদের কাছে ইতিমধ্যেই প্রকাশ করেছি গণমাধ্যমে। এইখানে সবাই রয়েছে। আপনি যে কথাটি বললেন যে বিএনপির এগেনস্টে কথা গেছে, সেই তাকেও আমরা কিন্তু এখানে ইনক্লুড করেছি, কারণ আমরা চাই সকলেই মিলে এই বাংলাদেশটিকে এগিয়ে নিতে চাচ্ছি। আমরা দলগত দিক থেকে কিন্তু এটা বিবেচনায় নিচ্ছি না, আমরা নিচ্ছি বাংলাদেশ হিসাবে বিবেচনায় নিয়েছি। এই বাংলাদেশের সকলকেই আগামী দিনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের পক্ষে কাজ করতে হবে, কারো ব্যক্তির পক্ষে যাতে কেউ কাজ না করে, সেই জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগ।